জীবনের সবথেকে চিরন্তর সত্য হলো মৃত্যু। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য যে কোনো ধর্মের লোক কিংবা কোনো নাস্তিকও বলতে পারবে না যে তার কখনো মৃত্যু হবে না। আমাদের মধ্য ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যু সম্পর্কে ধারণা এক একজনের এক এক রকম। পূর্বের অংশে আমরা এই নিয়ে আলোচনা করেছি, আর আলোচনা করেছি মৃত মানুষের রহস্যময় অনুভূতি সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব কোন ধর্মে মৃতদেহ কিভাবে সমাধি করা হয়, একজন মৃত মানুষকে কেমন সম্মান দেওয়া হয় সে সম্পর্কে। চলুন তাহলে আমাদের আজকের এই আলোচনাটি শুরু করা যাক। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত। হে আল্লাহ, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর। প্রথমেই আমরা আলোচনা করব হিন্দু ধর্মের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে। তাদের প্রাচীন পূর্বপুরুষদের দৈবিক সমাজি তথা সমগ্র সনাতন সমাজ হচ্ছে যজ্ঞ প্রথা। তারা জীবনের শুরু থেকে জীবনের শেষ সবই পালন করা হয় ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করে। তাদের মতে একটি প্রাণহীন অসার দেহ ভালো মন্দ ফল ভোগ করতে পারে না। তারা মনে করে ঈশ্বরের দেওয়া জীবন ও দেহ দ্বারা ঈশ্বরের সৃষ্টি প্রকৃতির উপাদান সমূহ ভোগ করার প্রেক্ষিতে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতাপূর্বক তার উপাসনা করা। তাই অন্ত্যেষ্টি তথা জীবনের শেষ যজ্ঞে ঈশ্বর প্রদত্ত এই দেহখানি ঈশ্বরের উদ্দেশ্যেই হবি বা অঘ্যরূপে উৎসর্গ করা হয়। সনাতন বা হিন্দু ধর্ম মতে শরীর ভূমি দ্বারা নির্মিত, জল রক্তরূপে শরীরকে সচল করে, বায়ু শ্বাসরূপে জীবন দেয়, অগ্নি তাপরূপে শক্তি দেয় এবং আকাশ সর্বদা মাথার উপর আশ্রয় দান করে। দাহ করা মৃতদেহের ছাই সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র মনে করে। তবে কোনো শিশু মারা গেলে তারা তাকে দাহ করে না। তাদের ঋগ্বেদের 10-18 ধারায় বলা হয়, যেখানে স্তোত্রগুলি শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে, দেবতা মৃত্যুর কাছে প্রার্থনা করে আমাদের মেয়েদের বা আমাদের ছেলেদের ক্ষতি না করতে এবং মৃত শিশুকে নরম পশমের মতো ঢেকে রাখার জন্য পৃথিবীকে অনুরোধ করে। বৌদ্ধ ধর্মের লোকেরাও হিন্দুদের মতোই দাহ প্রথাকে গ্রহণ করে নিয়েছে। তাদের পুনর্জন্ম বিশ্বাসের কারণে প্রিয়জনের মৃত্যু হলে শ্মশানকে পছন্দ হিসেবে দেখা হয়। বৌদ্ধ বিশ্বাসের কাছে দৈহিক দেহের তেমন গুরুত্ব নেই, এটি আত্মাকে ধারণ করার জন্য একটি পাত্র মাত্র। বৌদ্ধরাও অঙ্গদানে বিশ্বাস করে। তবে এই দুই ধর্মের থেকে খ্রিস্টান ধর্মে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। খ্রিস্টানরা মৃত ব্যক্তিকে কবর দেয়। তারা পূর্ব দিকে মুখ করে মৃতকে কবর দিয়ে থাকে। তবে বাইবেলে এমন ঘটনাগুলোর বিষয় উল্লেখ করা আছে যেখানে মৃত ব্যক্তিদের পুড়িয়ে ফেলা হয়েছিল। তবে আমাদের পবিত্র ধর্ম ইসলামের বিধান অনুযায়ী একজন মৃত ব্যক্তিকে সম্মানের চোখে দেখা হয়। বিশ্বব্যাপী যখন করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছিল মৃত্যুর হার, তখন অনেক মৃত মুসলিমের গোসল ও কাফন দাফনের ব্যবস্থার ব্যাপারে অবহেলা করা হচ্ছিল। আবার অনেক মৃতদেহকে পুড়িয়ে ফেলার পরামর্শ দিচ্ছিল, যা ইসলাম শরিয়াহ মতে মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমাদের ইসলাম ধর্ম মতে মানুষ হিসেবে মৃত ব্যক্তির সম্মান সুনিশ্চিত করা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। পৃথিবীকুলের মধ্যে সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান প্রাণী হচ্ছে মানুষ। মানব জাতির প্রতি সম্মান জানিয়ে পৃথিবীতে মানুষের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা
বনী ইসরাইলের ৭০ নং আয়াতে বলেন, বাস্তবিক পক্ষে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি। তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বহু মাখলুকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। পূর্বে মানুষ সম্পর্কে শয়তানের তাচ্ছিল্য বাক্য উল্লেখ করা হয়েছে যে, একেই আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তারপর মানুষের অকৃতজ্ঞতার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবার জানানো হচ্ছে যে বাস্তবিকই মানুষকে অন্যান্য সৃষ্টির উপর বহুমুখী শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এর দাবি হলো সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় লিপ্ত থাকবে, কেননা তাকে শ্রেষ্ঠত্ব তো এমনি দেওয়া হয়নি। এর দ্বারা পরীক্ষা নেওয়া উদ্দেশ্য যে সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থেকে তার অনুগত হয়ে চলে, না অকৃতজ্ঞতা করে তার অবাধ্যতায় লিপ্ত হয়। যে কর্মপন্থাই অবলম্বন করুক না কেন তার পুরোপুরি হিসাব তার থেকে নেওয়া হবে। যেমন পরের আয়াতে জানানো হয়েছে, ব্যক্তির সম্মান ও মর্যাদা শুধু জীবিত থাকাকালীন সীমাবদ্ধ নয়, বরং মৃত্যুর পরও এই সম্মান অব্যাহত থাকবে। আমাদের ইসলামী শরিয়ায় মানুষ হলো আল্লাহর এক অনন্য সৃষ্টি। সে জীবিত হোক বা মৃত একই সম্মান ও মর্যাদা লাভ করবে। তাই ইসলামী আইনের একটি নীতি হলো, মানব সন্তান জীবিত বা মৃত হোক সম্মানের পাত্র বলে গণ্য হবে। তাই সতর তথা নারী ও পুরুষের সুনির্দিষ্ট অঙ্গ ঢেকে রাখা জীবিত মানুষের অন্যতম ভূষণ, তেমনি মৃত্যুর পরও গোসলের সময় সতর ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মৃত ব্যক্তির সম্মান মৃত্যুর পরও অটুট থাকে। অতএব অপ্রয়োজনে মৃতদেহ বিকৃতি করা বা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা ইসলামী শরিয়া মতে নিষিদ্ধ। শরীয়তে মৃত ব্যক্তির দাফনের আগ পর্যন্ত মৃতের দৈহিক মর্যাদা সুনিশ্চিত করা জীবিতদের দায়িত্ব, তেমনি দাফনের পর কবরস্থানে দেখাশোনা করাও সবার কর্তব্য। একজন মৃত ব্যক্তিকে সযত্নে কাফন দেওয়া, জানাজা ও দাফনের ব্যবস্থা করা মুসলিম সমাজের অত্যাবশ্যকীয় একটি বিধান। মৃতদের কবর দেওয়ার স্থানও সংরক্ষণ করা অতি জরুরি। কবরস্থানের অসম্মান হয় এমন কাজ থেকে বিরত থাকা কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আমাতাহু ফালাকবারাহু, অতঃপর তার মৃত্যু ঘটিয়ে তাকে কবরস্থ করেছেন। গোসল মৃত ব্যক্তির অন্যতম অধিকার। পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে মৃত্যুর পর ফেরেশতারা গোসল দিয়েছেন। জীবিতদের জন্য তা অনেক বড় সওয়াবের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা পানি ও বরই পাতা দিয়ে গোসল দিয়েছেন। তারা তাকে কাফন দিয়েছেন লাহদ কবরে, তাকে দাফন করেছেন এবং তারা বলেছেন, হে আদমের সন্তানরা, মৃতদের ব্যাপারে এটা তোমাদের সুন্নত তথা করণীয়। তাবরানী হাদিস নং 8261। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মৃত ব্যক্তির গোসল দেয় এবং তার দোষ ত্রুটি গোপন রাখে আর যে মৃত ব্যক্তিকে কাফন পরায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রেশমের কাপড় পরিধান করাবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি মৃতের জন্য কবর খনন করে এবং তাতে কবরস্থ করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত মৃতের জন্য ঘরের বসবাসের ব্যবস্থা করে দেওয়ার প্রতিদান দেন। মুস্তাদাকে হাকিম 1505। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে প্লাস্টার করতে, কবরে লিখতে, তার উপর দালান নির্মাণ ও হাঁটাচলা করতে নিষেধ করেছেন।
মুসলিম হাদিস ৮৯১১। কবরের উপরে বসা নিষেধ প্রসঙ্গে একটি হাদিস আছে। আমর বিন হিজাম রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কবরের উপর হেলান দিয়ে বসে থাকতে দেখে বললেন, তুমি কবরের অধিবাসীকে কষ্ট দিও না, বা তোমরা তাকে কষ্ট দিও না। মুসনাদে আহমদ হাদিস ৮৯০৬। আমাদের সমাজে আজ অনেক জায়গাতে শুনতে পাই কবর থেকে মৃতের কাফন, হাড় ইত্যাদি চুরির ঘটনা। প্রকৃতপক্ষে এটা একটি জঘন্য পাপ। এর দ্বারা মৃত ব্যক্তিকে লাঞ্ছিত করা হয়। বুখারী হাদিস নং ১৩২৯ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃতদের গালমন্দ করো না, তারা যা করেছে তারা তা পেয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আর রুমের ১৯ নং আয়াতে বলেন, তিনি প্রাণহীন থেকে প্রাণবানকে বের করে আনেন এবং প্রাণবান থেকে প্রাণহীনকে বের করে আনেন, আর তিনি ভূমিকে তার মৃত্যুর পর সজ্জীবিত করেন। এভাবেই তোমাদেরকে কবর থেকে বের করা হবে। ইসলামের দৃষ্টিতে একজন মৃত ব্যক্তিকে অনেক সম্মানের সাথে দেখা হয়। মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন সম্মান। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল হুজরাতের ১১ নং আয়াতে বলেন, হে মুমিনগণ, পুরুষগণ যেন অপর পুরুষদেরকে উপহাস না করে। তারা অর্থাৎ যাদেরকে উপহাস করা হচ্ছে তাদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীগণও যেন অপর নারীদেরকে উপহাস না করে। তারা অর্থাৎ যে নারীদেরকে উপহাস করা হচ্ছে তাদের চেয়ে উত্তম হতে পারে। তোমরা একে অন্যকে দোষারোপ করো না এবং একে অন্যকে মন্দ উপাধিতে ডেকো না। ঈমানের পর গুনাহের নাম যুক্ত হওয়া বড় খারাপ কথা। যারা এসব থেকে বিরত না হবে তারাই জালেম। আল্লাহ তাআলা কোনো মানুষকেই তুচ্ছ তাচ্ছিল্য করতে নিষেধ করেছেন। মানুষ সে জীবিত হোক কিংবা মৃত, মানুষ মানুষই। নিকৃষ্ট, অপবিত্র অথবা কোনো জন্তু জানোয়ারের সাথে কোনো মানুষের তুলনা হতে পারে না। একজন ব্যক্তিকে তার মৃত্যুর পর যখন সুন্দরভাবে মহব্বতের সাথে গোসল করিয়ে কাফন করা হয়, জানাজা দেওয়া হয়, অতি যত্নে সম্মানের সাথে কবরস্থ করা হয়, এরপর তার মাগফিরাতের জন্য দোয়া করা হয়, এটাই কিন্তু সত্যিকারের সম্মান করা। দেখুন, আমরা সবাই কিন্তু এই দুনিয়ায় মেহমানের মতোই বলতে পারি। আপনি কোনো আত্মীয়ের বাড়িতে গেলেন বেড়াতে, যাওয়ার পর সবাই খুবই সম্মানের সাথে আপনাকে গ্রহণ করলো এবং আপ্যায়ন করলো তাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চভাবে, এবং বিদায়কালে সুন্দরভাবেই আপনাকে গাড়িতে উঠিয়ে দিল আর গাড়ির ড্রাইভারকে বলল সুন্দরভাবে আপনাকে যেন বাড়িতে পৌঁছে দেয়। দৃশ্যটা কতই না মধুময়। কিন্তু এর পরিবর্তে যদি এমন করা হতো যে আপনাকে সুন্দরভাবে গ্রহণ করলো, এরপর বিদায় মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল কিংবা আরো অনেক বাজে ব্যবহার করলো আপনার সাথে। আমাদের একটাই জীবন, বারবার এই সুন্দর পৃথিবীতে ফেরার আর কোনো সুযোগ নেই। তাই ভাবুন এবং সিদ্ধান্ত নিন আপনার কি করা উচিত। একজন মানুষের প্রকৃত সম্মান শুধু মহান আল্লাহ তাআলার বিধানই দেওয়া আছে। মহান আল্লাহ তাআলার থেকে সঠিক বিচারক আর কেউই হতে পারে না। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচনা হবে মৃত্যুর সময় একজন মুমিন ব্যক্তির অবস্থা কেমন হয় এই সম্পর্কে।